হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, মানে এখন আমি এসছি বাপের বাড়িতে, রাইট? তো এর আগে যখন এসছিলাম ভিডিওটা ঠিক তখনের দিনে, মানে জানি না, প্রায় অনেক দিন হয়ে গেছে। 10-15 দিন তো হয়েই গেছে, কারণ 15-20 দিন পর আমি এসছি আমার বাপের বাড়িতে। এতদিন পরে ভিডিওটা এডিট করার টাইম পেয়েছি। মাঝখানে কিছু ভিডিও দিয়েছিলাম, বাট এত বড় লং ভিডিওটা কিন্তু আমি এডিট করার টাইম পাইনি। তো সেই কোনো একটা রবিবারে ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। আমি আমার বড়কে বলেছিলাম দুপুরবেলা এই বাড়িতে এসে খেতে, আর ওর পছন্দ মতন ভোলা মাছ রান্না করছি। পছন্দ তো অনেক কিছুই হয়, সব কিছু তো আমি একা হাতে করতে পারবো না, চেষ্টা করেছি কিছুটা করার। তো বলেছিল আসবে। যখন সকালে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে আসবে নাকি, যেহেতু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই কাছে, আমার এই বাড়ি থেকে ওই বাড়ি বা ওর ওই বাড়ি থেকে এই বাড়ি আসতে খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, জামাই মানুষ তো সবসময় আসতে পারে না, এটাই হলো কথা। তো আমি বলেছি, তো ও সেই অনুযায়ী এসেছিলো। তো সেই হিসেবে ওর পছন্দ মতো রান্না কিন্তু করেছিলাম। সকালবেলাটা আমরা আমাদের মতনই করেছিলাম। ঘুম থেকে উঠে একটু রুটি, বিট গাজর ভাজা, আর তারপরে দুপুরের মেনুতে ছিল চিকেন, ভোলা মাছের ঝাল আর চাটনি। তো এইটুখানি ব্যাস। তো সকালবেলায় উঠে ঝটপট করে, মানে ঝটপট করে বলাটা ভুল, আমি একটু লেট করেই উঠেছি। প্রথম কথা, এই বাড়িতে এসেছি অনেক দিন পর। আর দ্বিতীয় কথা, সানডে ছিল, মানে যেদিন এই ভিডিওটা ছিল সেদিন সানডে ছিল। তো তো একটু লেট করেই তো হবে, সানডে মানে, যেহেতু বাকি দিনগুলো অফিস যাই, একটু তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি দেখেছো গলায় মাফলারটা জড়িয়েই কিন্তু কাজ করছিলাম তখন। তো একে একে সব কিছুই করে নিচ্ছি। এই মাসে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে এতটাই কপাল খারাপ বলতে পারো, মানে কোইন্সিডেন্টলি এমন এমন এক একটা ঘটনা ঘটে যায় যার জন্য কোথাও যাওয়াও হয় না, কিছুই হয় না। তো সেই নিয়ে আমি দুঃখ প্রকাশ করি না। সবসময় তো জীবন মানে যেটা ভেবে রাখবো সেই মতন হয় না। জীবনে কখন কী হয়ে যায় কিছুই বলা যায় না। আর 2019 সালের পর থেকে আমার সাথে ভালো কিছু তেমন একটা হয়নি। আর যা যা ভেবে রেখেছি কিছুই হয়নি। কত আশা করেছিলাম কত কিছু করব, মা বাবা সবাইকে নিয়ে, কিন্তু হ্যাঁ, মাঝখানে মা চলে গেল আমাদেরকে ছেড়ে। তো তারপর থেকে আমি বুঝতে পেরে গেছি আজ আছি কাল নেই। তো আগে থেকে প্ল্যান করে অনুযায়ী কিছুই হয় না। তো অ্যাজ ইউজুয়াল আমি ভেবে রেখেছিলাম শীতকালে একটু ঘুরতে যাব। এখন যখন আমি ভিডিওটা দিচ্ছি তখন প্রায় মানে শীতটা কমে গেছে। আর যখন এই ভিডিওটা ছিল তখন যথেষ্ট ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ ভালো ঠান্ডা ছিল। হয়নি ঘুরতে যাওয়া, আর কবে হবে জানিও না। তো যাই হোক, সকালবেলা উঠে বাকি কাজগুলো সারতে সারতে টুকটাক এখানে রান্নাবান্নাও করে নিচ্ছি। চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি। মাথায় এরপর একটু তেল দেবো, বেলা হয়ে গেছে অনেক, আবার শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। তো তাই জন্য ভিতরের ঘরে চলে এসেছি বসে তেল দিতে। হ্যাঁ, মাঝখানে একটা কথা বলছি, তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে আছো বা নতুন ভিডিওটা দেখছো, হয়তো স্ক্রল করতে করতে চলে এসেছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো, যারা ভিডিওটা এখন দেখছো বা দেখবে, সবাইকে বলছি একটু লাইক আর শেয়ার করে দিতে ভুলো না। নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আমাদের ভিতরের ঘরে এই জানলাটা দিয়ে কিন্তু অনেক রোদ্দুর আসে, অনেক বড় জানলাটা, মানে একটা মানুষ পুরো শুতে পারে, এতটাই বড়। তো এই ঘর বলে না, সামনের ঘরেও জানলায় রোদ্দুর বা হাওয়া বাতাস আছে, কারণ আমাদের পাশের জায়গাটা অনেকটা খালি আছে। দেখো কতটা খালি জায়গা, পুরো জঙ্গল হয়ে গেছে। গাছগুলোয় কত কলা হয় কিন্তু আনতে পারি না, কারণ এই জঙ্গলে আছে একদম বিষাক্ত সাপ। তারপর কুমিরের মতন যে সাপগুলো হয় সেগুলোও কিন্তু আছে। দেখেছো পাশে কত বড় বড় বাড়ি, শুধু মিডিলে আমাদের বাড়িতে এইটুকু জায়গা জঙ্গল, এছাড়া আর কোনো জায়গা একটুও ফাঁকা নেই। তো যাই হোক, আমার চিকেনটা বকবক করতে করতে কিন্তু হয়ে গেছে। বকবকটা এখন যদিও করছি, তখন আমি অন্য কাজ করছিলাম, তো হয়ে গেছিলো। একটা কিছু মানে চিকেনটা বসিয়ে দিয়ে কিন্তু কিছু কাজ করা যায়, কারণ আমি একটু কমিয়ে দিয়ে তারপর কষাতে দিয়ে দিই, তাহলে ভালো কষে আর লেগেও যায় না। তো লাস্টে একটুখানি জল দিয়ে দিলাম, বেশি ঝোল রাখবো না। আর আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি, কারণ আমি ভাইদের একটু দেবো আর আমার হাজব্যান্ডও আসবে। তো ওই জন্যে এক এক করে সবই করে নিচ্ছি। এটা ভাইদের জন্য আগে তুলে নিচ্ছি, ওদেরকে দিয়ে আসবো। ওরা কখন খাবে আমি তো বলতে পারবো না, তাই আগে ওদেরকে তুলে দিয়ে আসবো, তারপর আমি বাকি রান্নাটা করব। তো এক এক করে এইভাবেই চলছে, কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি, এইভাবেই কাটাই। যখন ভিডিওটা দিয়েছিলাম
তখন বাপের বাড়ি ছিলাম। আর মাঝখানে অনেক দিন হয়ে গেছে শ্বশুরবাড়িতে ছিলাম। আজকে যখন ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি বাপের বাড়িতেই আছি। মানে মিডিলের দিনগুলোতে না আমি আর সময় করে উঠতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর মাঝখানে একটু বাড়িতে প্রবলেমও ছিল, সেটাও আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেবো। এখন দিচ্ছি না, কোনো একটা ভিডিওতে ঠিক বলে দেবো মাঝখানে কী কী হয়েছে, কেন আমি এত লেট করে ভিডিও দিলাম। তো সবই আমি জানাবো তোমাদেরকে। যারা আছো চ্যানেলটা আমার দেখতে থেকো, জানিয়ে দেবো পুরোটাই। তো নর্মাল যেমন ভোলা মাছ করে সেভাবেই করলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম, মাছগুলো একটু কড়াই ভাজি আমি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।